আর পরের দিন হয়তো দেখা যাবে যে ওদেরকে কাউকে নানাভাবে বহিষ্কার করা হতে পারে। আপনি তখন ভালো মানুষ হতে পারবেন, সৎ মানুষ হতে পারবেন। প্রতিটি ক্ষেত্রে আপনাদের সেই জন্য নির্লোভ হতে হবে, দায়িত্ব পালনে সচেতন হতে হবে। এইগুলো করার জন্য কি করতে হবে? আপনাদের মুরব্বীদেরকে শ্রদ্ধাও করতে হবে, শিক্ষক মন্ডলীদেরকে শ্রদ্ধা করতে হবে। এই বিষয়গুলো অনেক সময় বর্তমান সময়ে ছাত্র সমাজের ভিতর থেকে এই জিনিসটা অনেক সময় উঠে যায়। এই বিষয়টা বিশেষভাবে যত্নের সহিত করতে হবে। তারপর নিজের লেখাপড়ার মনোযোগীটা এইসব কাজ করলেই অটোমেটিক হবে। কতগুলা জিনিসের মাধ্যমে আপনার মনোযোগটা কিভাবে বাড়বে? বলে যে আমি তো পড়তে চাই, আমার মনোযোগ বসে না। তাহলে আপনার মনোযোগটা বাড়বে কিভাবে? আপনি যে এই পৃথিবীতে এই একটা ক্ষুদ্র জায়গা দখল করে আছেন, আপনার শরীরের এই জায়গাটা সৃষ্টিকর্তা আপনাকে পাঠিয়েছে। সৃষ্টিকর্তা পৃথিবীর এই জায়গাটা দখল করার কারণে আপনি সৃষ্টিকর্তার কাছে অবদমিত হতে হবে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে যে সৃষ্টিকর্তা আপনাকে সৎ পথে রাখবে। এটার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। সেজন্য অন্যান্য পার্টিগুলোর সাথে প্রতিযোগিতায় বর্তমান সময়ে আপনাদের এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ কালাম এটা পড়াটা আসলে পড়া উচিত, যে দল করেন না কেন। তাহলে হবে কি, যা এটা হলো মুসলিমদের জন্য, যে আমি যে সৃষ্টিকর্তা যেহেতু আমরা বিশ্বাসী, হিন্দু ধর্ম যারা আছে তারা ভগবান ঈশ্বর যেটাই বিশ্বাসী, সেই ধর্মের অনুশাসন, যারা ধর্মীয় অনুশাসনগুলো ন্যূনতম পালন করে তারা কখনো খারাপ কাজ করতে পারে না। কোনো ধর্মের মধ্যে খারাপ কাজ করার বিষয়টা নাই। সেই জন্য তরুণ প্রজন্মকে ধর্মীয় অনুভূতিটা পাশে রাখতে হবে, পাশাপাশি চরিত্র গঠন এবং আমাদের মুরব্বীদের শ্রদ্ধা করা এবং সাথে সাথে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ করা। ছাত্রদের এই বিশেষ দিকটা অনেক সময় থাকে না, ক্যারিয়ারের প্রতি মনোযোগ। হ্যাঁ, সবাই অধ্যাপক হইতে হবে, সবাই গোষ্ঠী আর যাতে উঠে আসতে না পারে, এবং সেই দিকে আমাদের সবার দায়িত্ব আছে। আমরাও কাজ করব এবং ছাত্র জনতাদের নিয়ে আমরা আরো বেশি মত বিনিময় করব। আজকে আসলে আমি আর এই নামাজ বাবু